এটি বাংলাদেশের এমন একটি মসজিদ যার ঘোষণা ছাড়া অনেকের ঈদের খবরটাই সম্পূর্ণ হয় না। একই সাথে দেশের জাতীয় চাঁদাই কমিটি ও ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের 10তম মসজিদের স্থানটিও দখল করে রেখেছে এই মসজিদটি। সো আমাদের আজকের গেস্ট বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। ঢাকার একটি স্পেসিফিক জায়গায় বিপুল ধারণা সম্পন্ন মসজিদ নির্মাণ করা দরকার। এই ধারণাটি প্রথম যার মাথায় এসেছিল তার নাম আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি। তবে 1960 সালে এই মসজিদের কাজ উদ্ভাবন করেন তৎকালীন সরকার আইয়ুব খান। পরবর্তীতে বাইতুল মোকাররমের কাজ শেষ হয়েছিল 1968 সালে। পুরান ঢাকা ও নতুন ঢাকা যেখানে এসে মিলিত হয়েছে, বর্তমান পল্টনে, সেখানে 8.8 একর জমিতে এই মসজিদটি স্থাপন করা হয়। বর্তমানে বাইতুল মোকাররমের মোট আয়তন 1,25,062 বর্গফুট। দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট, ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের 10ম মসজিদ। এখানে একসাথে যতগুলো মুসল্লি নামাজ আদায় করে তার সংখ্যা প্রায় 40,000। এমনিতেই এই মসজিদের ভাইবস অন্য সকল মসজিদ থেকে আলাদা। তাছাড়াও এই মসজিদের গ্রাউন্ড ফ্লোর ও আশেপাশে বিজনেসের জন্য জায়গাটা সবসময় টপ নচ। ওভারঅল এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বলাই যায়। এই মসজিদ সম্পর্কে বাড়িয়ে কিছু বলতে গেলেই সৃজনশীলের ঘ নম্বরে থাকা অ্যান্সারের মতো হয়ে যাবে। বেশি এক্সপ্লেন করে অডিয়েন্সের ফিল নষ্ট করতে চায় না, তাই ড্রামাটিক কিছুও বলবো না। বাইতুল মোকাররমের ভাইবস যে অন্য সকল মসজিদ থেকে আলাদা সেটা এই মসজিদে না আসতে বোঝা যাবে না। সে যাই হোক, আমার কাজ আপনাদের অ্যাটেনশন সিক করা, তাই আপনার অ্যাটেনশন পে করতে হবে আমার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মুবারক।